মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি বহরমপুর থেকে কল্যাণীতে আমার শ্বশুরবাড়ি ফেরত চলে এসেছি। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে 19 তারিখ, আর আজকে রিন্টুর ছুটি নিয়েছিল। তো সকালবেলা থেকে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাচ্চা এখন সকাল 9টা মতন, চা করছি। মা এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর রিন্টু তো আজকে যেহেতু ছুটি, সেই জন্য বেলা অবধি ঘুমাবে। 9:30 10টার আগে ওর টিকি পাওয়া যাবে না। আর আমার বাবা মাও কিন্তু এসেছে বহরমপুর থেকে আমাকে এগাতে। তোমরা কারা কারা আগের দিনের ব্লগটা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে গিয়ে অবশ্যই একবার চেক করে নিও। তো ওরা ছিল রাত্রিবেলা জেঠুর বাড়ি, সকালবেলাতে ওরাও একবার দেখা করতে আসবে। ওদের আজকে চলে যাওয়ার কথা, তবে একটা প্রবলেম হয়ে গেছে। আসলে আমাদের গয়েশপুরে 3 দিন এখন অটো স্ট্রাইক, তাই জন্য অটো চলছে না। এবার না আমরা এখান থেকে কল্যাণী যাওয়ার অটো পাচ্ছি, না কাঁচরাপাড়ায়। ফলে বাবা মা স্টেশন অব্দি যাবে কিসে, টোটোও চলছে না। ফলে কোনোভাবে ওদের যাওয়া আজকে পসিবল হয়তো হবে না। এদিকে চেষ্টা করেছে রিন্টু, তবে ফাইনালি ওরা আজকে আর যায়নি। আর দেখো, চা করে নিয়ে ঘরে চলে এসে আমি ওকে এখন বিরক্ত করছি, মানে ঠান্ডা হাতটা ওর গায়ে দিচ্ছে, আর ও বারবার বলছে একটু ঘুমোতে দে। রাত্রিবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়ে। আমার ভিডিও আপলোড এইসবের চক্করে কিন্তু লেট হয় অনেকটা ঘুমাতে, বাট এত ঘুম কাতুরে ও উঠতেই চায় না। তো ওকে একটুক্ষণ বিরক্ত করার পর দেখলাম না, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, তাই জন্য এবার ভদ্রভাবে আবার ডাকা শুরু করেছি। ওকে আমি উঠিয়েই ছাড়বো, মানে আমি উঠে যাওয়ার পর খুব বেশিক্ষণ আমার একা একা ভাল লাগে না। আমার মনে হয় ও উঠুক, একটু গল্প করি। তো চা খেতে খেতে ওকে ওঠানো আলটিমেটলি সাকসেসফুল হয়েছে আমার। তারপরে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই আসার পর আবার নতুন করে ডিউটি স্টার্ট হয়ে গেছে, 2টো করে ব্ল্যাঙ্কেট ভাঁজ করো। আর আজকে বিছানার চাদরটা পাল্টে দেবো, তাই জন্য চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমার সেই বহরমপুর যাওয়ার আগে থাকতে এই চাদরটা পাতা। 1 মাস আমি বহরমপুর ছিলাম, মানে এই চাদরটা 1 মাস ধরে পাতা রয়েছে। তো এটা না তুলে কি আর চলে বলো? আর এরকম আমি কোনার দিকগুলো না গিট মেরে রাখি, তাহলে চাদর চট করে গুটিয়ে যায় না। নাহলে দেখবে নামতে উঠতে গেলে চাদর কেমন গুটিয়ে যায়। আর এই চাদরটা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে মা এবার যখন বহরমপুর গেছিলাম তখন দিয়েছে। তোমাদের তো দেখিয়েছিলাম আই থিঙ্ক ভিডিওতে। আজকে ভালোভাবে পেতে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে এটাই জানো তো, বালিশের ওয়ার নেই, এই জন্য ম্যাচিং করে পাততে পারবো না। ওই দেখো কর্নারে আবার গিট বেঁধে নিলাম। আর চাদর পাততে কি আমার পুরো নাজেহাল অবস্থা হয়। যতক্ষণ না অবধি একদম পুরোপুরি টান টান ভাবে পাতা হয় আমার স্বস্তি হয় না। আর একদিক টানতে গেলে আর একদিক গুটিয়ে যায়। দেখবে দুজন মিলে দুদিক ধরে পাতলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়। তবে ওই ওদিকটাতে তো ঢোকাই যাবে না, তো কাকে ধরতে বলি। ফাইনালি আমার চাদর পাতা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও। উঠবি না? জমে গেছে। কালকে মা এখানে পায়েস করে দিয়েছে, সেই পায়েস এখন খাওয়া হবে। রিন্টু এবার যখন বহরমপুর গেছিল তখন ও বলেছিল মাকে পায়েস করতে। এবার মা পায়েস করেছিল, কিন্তু ও ভেবেছে হয়তো পায়েসটা কম আছে, সেই জন্য আর চেয়ে খায়নি। আর পায়েস তারপর আমরা 2 দিন ধরে খেয়েছি। তাই এবার যখন আবার মা আমাকে দিতে এসেছিল তখন ওর জন্য পায়েস করে নিয়ে এসেছে, সেটা সবাই মিলে এখন খাওয়া হবে। ব্রেকফাস্টে এটাই খেয়ে নিলাম। তবে দেখা যাক, বাবা মা আসবে তো হয়তো ও বাজারে যাবে কিছু আনতে। আর এখন বাজছে বেলা 11টা। 11টার সময় দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছি এই যে পাহারাদার, ও এসে দাঁড়িয়ে থাকে। ওকে প্রত্যেকদিন সকালবেলা 2টো করে বিস্কুট না দেওয়া অবধি ও আমায় দেখলে কাঁদতেই থাকে। আর এই যে এতক্ষণে দেখো চোখ দেখাতে দেখাতে রিন্টু এখন ব্রাশ করছে, আর ওকে ওইদিকে বিস্কুট দিয়ে দিলাম। আর আমি এখন একটু বাইরে দাঁড়িয়ে ও রিন্টুর সাথে গল্প করছিলাম। আর বাবা মাও চলে এসেছে তা করতে করতে। বাচ্চা 2:20, এই জাস্ট স্নান টান কমপ্লিট হলো। ওদিকে ও স্নানে গেছিল, আমারও এদিকে সবকিছু কাজ কমপ্লিট হলো। এবার মাঝখানে তো দেখলে বাবারা এসেছিল, তারপর থেকে না আমার আর কিছু করার কথা, মানে ভিডিও করার কথা মনে নেই, কারণ বাবার ফোনটা ঠিক করতে হতো। তো সে বাবার ফোনটা ঠিকঠাক করলাম, ওই সমস্ত করার চক্করে তারপরে এদিকে বুঝতেই পারছো কালকে এসেছি, গোটা ঘরটা সব খিচিবিচি হয়ে আছে। তো তার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে আবার সব সেট হয়ে যাবে, তো তখন আর অসুবিধা হবে না। আর ওর আজকে ছুটি, কিন্তু শরীরটা ভালো না। ওর 3-4 দিন ধরে মাথার এখানটা করে ব্যথা, তো সেটা নিয়েও একটু টেনশন লাগছে। আর আজকে ভেবেছিলাম একটু কল্যাণী মেলায় ঘুরতে যাব, কিন্তু হবে না। আমাদের এখানে 3 দিন এখন অটো অবরোধ। মারাও আজকে চলে যেত, মারাও এই এক কারণে আজকে যেতে পারছে না। এবার কালকে দেখা যাক কি করা যায়। হ্যাঁ বল, প্যান্ট এ ঘরে তোর? হ্যাঁ দি। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন দেখি আগে ব্লগটা আপলোড করে নি, তারপরে বাকি কাজ। তোমাদের ওখানকার ওয়েদার কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের তো কালকে মানে প্রচন্ড কুয়াশা ছিল, আজকে কুয়াশাটা অতটা নেই, তবে রোদও ওঠেনি। তোমাদের ওখানকার ওয়েদার কেমন অবশ্যই জানিও।
এখানে আমার স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আমি ভালোভাবে আগে বডি বাটার লাগাচ্ছি। আমার প্রচণ্ড রকম ড্রাই স্কিন, মানে দিনের মধ্যে 2 থেকে 3 বার আমার এই বডি লোশন আর স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। লিপ বামের কথা তো বাদই দাও। এদিকে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি এখানে ডিম ভাজতে এসেছিলাম, তবে ও বললো ও বানাবে, তাই জন্য আমি পুরো হ্যান্ড ওভার করে দিয়েছি। ও রান্না সেরকমভাবে জানে না, তবে ডিমের মামলেটটা কিন্তু সেরা বানায়, তো ওটাই ও করছিল। আর একদিনকে আমার মনে আছে ও চিকেন বানিয়েছিল, মানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, তবে খুন্তিটা ও নেড়েছিল, সেদিনও বেশ ভালো করেছিল। দুপুরবেলায় আর কিছু শেয়ার করা হয়নি। সন্ধেবেলাতে এখন বানাচ্ছিলাম আমি একটু চিকেন, আর রাত্রিবেলা যেহেতু বাবা মা এখানে খাবে সেই জন্যই নিয়ে আসা হয়েছিল। তবে এর মধ্যে আমাকে আবার চটপট করে রেডিও হতে হবে, ও গেছে সেলুনে, আর এদিকে আমি চিকেনটা বসিয়েছি, ওদিকে যাব রেডি হতে। তোমরা দেখতেই পাবে আমি পুরো দৌড়িয়েছি, মানে লিটারেলি। ও আমাকে খুব অল্প টাইমের মধ্যে রেডি হতে বলেছিল, সেই জন্য এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি। কিন্তু তারপরে আমি প্রায় 40 মিনিটের ওপর ওর জন্য ওয়েট করেছি, কারণ ওর সেলুনের কাজ হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। আর আমি এদিকে রান্না করছি, তার সাথে সাথে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো ক্লিন করে জায়গাটা গোছাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই যে মিনি ট্রাইপডটা দেখছো, ফাইনালি আমি বহরমপুরে গিয়ে এবার মিনি ট্রাইপড কিনেছি। আর দেখো আমার প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে, মানে বলছি না, রান্নার মাঝে মাঝে গিয়ে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে করে এসেছি, একটু একটু করে রেডি হয়ে আবার এসে এসে দেখেছি। এখন অতটা প্রো হতে পারিনি, বুঝলে তো, মানে চাপিয়ে রেখে দিয়ে একদম চলে গেলাম, পুরো রেডি ফেডি হয়ে আসলাম। ওই টাইম গ্যাপটা না এখন আমার সরগত হয়নি, তবে হ্যাঁ আস্তে আস্তে শিখে যাব সেটাও। তো এদিকে রান্নাটা কষাচ্ছি আর ওদিকে গিয়ে রেডি হচ্ছে। এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করছি। ওকে ফোন করেছিলাম, ও বললে এখনো কিছুটা টাইম লাগবে, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে খাটটা গুছিয়ে নিলাম। এরপরে এখন রেডি হব। একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। শীতকালে আমার স্কিন প্রচন্ড ড্রাই থাকে ঠিকই, কিন্তু কোনো মেকআপ অ্যাপ্লাই করার না অতটা প্রয়োজন হয় না, জানি না, মানে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে না বেশ সুন্দর লাগে। আর তাও আজকে মনে হলো যে একটু বিবি ক্রিম লাগাই, তো সেটাই অ্যাপ্লাই করলাম। ভীষণ কম অ্যামাউন্টেই অ্যাপ্লাই করেছি, দেখতে পারো। তো ওটাকে হাত দিয়েই কোনো মতে তাড়াহুড়ো করে ব্লেন্ড করছি। আমার এত তাড়াহুড়ো কেন লেগেছে আমি জানি না, মানে আমাকে কেউ কোনো টাইম বললে না আমি একদম, মানে ওই টাইমের মধ্যে আমাকে করতেই হবে, মানে এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে, কারণ আমি লেট করে ফেলি। আর তারপর আমি চাই না দোষের ভাগী আমি হই। তো সমস্ত কিছু হয়ে গেছে, একটা টপ পরলাম আর এখন একটা স্টোল নিয়ে নেবো, মানে ওই মাফলার কাইন্ড অফ। তো রেডি আমি পুরোপুরি। চলো এবার দেখা যাক সে কতক্ষণে আসে। আর এদিকে দেখো চিকেনটা এখনো ঝোলটা পুরোপুরি টানেনি, তো সেটা করে ফাইনালি চলে এসেছি। আমরা একটা ক্যাফেতে এসেছিলাম গয়েশপুরে, এই ক্যাফেটাতে আমরা আগেও কয়েকবার এসেছি। আর দেখো কেমন কুয়াশা, দেখতে পাচ্ছ? বাইরে আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। এই লিপস্টিকটা বিলোরা প্যারিসের, খুবই সুন্দর, আমার ফেভারিট শেড। এখানকার মশলা টিটানা আমার দারুণ লাগে, মানে এখানে যতবার আমি এসেছি এটা আমার মেনুতে ছিলই ছিল, আমি নিয়েইছি। তার সাথে অন্য আইটেম ট্রাই করেছি প্রত্যেকবার নতুনত্ব, বাট এটা দুর্দান্ত বানায়। এবার চিকেনের একটা অন্যরকম আইটেম নিয়েছিলাম, যেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে এটা সত্যি খুব ভালো ছিল। আগেরবার যে চিকেন বলগুলো আমরা ট্রাই করেছিলাম তার থেকে মাছ বেটার। সাথে খেয়েছিলাম মোমো, আর বললাম না রাত্রে বাবা মা আসবে, সেই জন্য বিরিয়ানি প্যাক করে নিলাম বাড়ির জন্য। এবার চলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি তখন প্রায় 9:30, এসে দেখলাম মারাও জাস্ট 5 মিনিট হলো এসেছে। তবে যেহেতু ওরা আবার বাড়ি ফিরবে, মানে জেঠুদের বাড়ি আবার ফিরবে, একটুক্ষণ বসে গল্প টল্প করে এখন 10টা 15 মতন বাজছে, খাবারটা দিয়ে দেবো, ওরা খেয়ে আবার যাবে। আর প্রচণ্ডই কুয়াশা পড়ছে আজকে। তো ওরা খেয়ে বাড়ি চলে যাওয়ার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে মারা চলে যাবে। আর আজকে ছিল আমাদের পাড়ায় ছোটোখাটো একটা পিকনিক, যেখানে সব কাকিমারা বসে রান্না করছে। এখন মাও স্কুল থেকে চলে এসেছে, বাজছে প্রায় 2:45। আমি গিয়ে বাবা মার সঙ্গে আরেকবার দেখা করে এসেছি, ওরা রওনাও দিয়ে দিয়েছে। এদিকে এখন ভাজা হচ্ছে বেগুনি, সাথে হয়েছে খিচুড়ি, তবে সাথে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টিও ছিল, তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। দেখো খিচুড়ি বলে তোমাদের ফ্রাইড রাইস দেখাচ্ছি। আসলে আমি না ভুলেই গেছিলাম, মেনুতে খিচুড়ি ছিল না, ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি। কয়েকদিন আগের ব্লগ তো ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছি। অল্প কয়েকজন মিলে পিকনিকটা করেছিলাম। মেনু যাই থাক আর রান্না যেমনই হোক, শীতকালে এরকম সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার কিন্তু আলাদাই মজা আছে। তোমরা কারা কারা এই শীতে পিকনিক করেছো অবশ্যই আমাকে জানিও। আমরা এই একটাই পিকনিক করেছিলাম, যাওয়ার কথা ছিল আরেক জায়গায়, কিন্তু সেটা আর হয়নি। তো এই হলো আমাদের ছোটোখাটো একটা পিকনিক। আমাদের এখন বয়স হয়ে গেছে, তো আমরা
আবার ইসকন অল্প বয়সে যদি আমিষ হয় সেটা হচ্ছে মাংস যথেষ্ট। আমার আমার আর দাঁতটা তুলেন না। তো দেখলেই তো পিকনিক, বাবা মার আশা, বহরমপুর ঘোরা সব মিলিয়ে দিনগুলো বেশ মজা করে কাটলো। আবার সেই একঘেয়ে রোজকার লাইফে ফিরতে হবে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।